হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসি প্রত্যেক দিন একটা নিত্য নতুন সিট ম্যাট্রিক্স ঘোষণা করছে। প্রথমে একটা সিট ম্যাট্রিক্স দিল, কিছুক্ষণের মধ্যে সেটা তুলে নেওয়ার পর আবার নতুন একটা সিট ম্যাট্রিক্স আসছে। আবার কখনো কখনো সেই নতুন সিট ম্যাট্রিক্স তুলে দেওয়ার পর আবার নতুন করে সিট ম্যাট্রিক্স দিচ্ছে। এই ধরনের একটা খেলা শুরু করে দিয়েছে এবং স্টুডেন্টদের পুরো কনফিউজ করে ছাড়ছে। প্রথমে তো দুবার টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স দিয়েছিল, তোমরা জানো। তারপর এলো একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স। ফাইনাল সিট ম্যাট্রিক্স আসার পর আমরা কি দেখতে পেলাম? সেখানে তিনখানা এমস, এমস ভুবনেশ্বর, এমস গোরখপুর এবং এমস গুয়াহাটি নেই। তো এইটা চলার পর হঠাৎ করে 23 তারিখ এমসিসির একটা নোটিশ এসছে। সেখানে তারা লিখেছিল যে একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছে। কিছু কিছু ইনস্টিটিউট যাদের যে ফরম্যাটে সিট ম্যাট্রিক্স আপলোড করতে বলেছিল এমসিসি, সেই ফরম্যাটে তারা সিট ম্যাট্রিক্স আপলোড করতে পারেনি বলে 5:30 থেকে 6:30 1 ঘন্টা চয়েস ফিলিং, চয়েস লকিং পুরোপুরি বন্ধ ছিল। তারপর আমরা কি দেখতে পেলাম যে কিছু কিছু সিট, যারা ধরো 2-3টে কলেজে 50টা করে সিট বেড়েছিল, সেগুলো কমে গেছে। এবং যে 3টে এমস আউট হয়ে গেছিল, তো সেই 3টে এমস আবার নতুন করে এন্ট্রি নিয়েছে। তো এইভাবে বিভিন্নভাবে কনফিউজ চলছে। প্রত্যেক দিন একটা করে ফাইনাল সিট ম্যাট্রিক্স এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। কিছু হলেই বলছে টেকনিক্যাল গ্লিচ। একটা জিনিস বোঝা যাচ্ছে না যে এটা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, গোটা ভারতবর্ষে যেখানে মেডিকেল স্টুডেন্টদের ভর্তি করা হবে মেডিকেল কলেজে, এই ধরনের নেগলিজেন্সি কেন হবে? এটা কি উচিত নয়? যাই হোক, আমার এই ভিডিওয় তোমাদের আজকে ফাইনাল যে সিট ম্যাট্রিক্স যেটা দিয়েছে এমসিসি, ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো সিট অ্যাভেলেবেল তোমরা জানতে পারবে। এমসিসি প্রথম দিন এনএমসির যে একটা কলেজ লিস্ট দিয়েছিল, সেখানে যতগুলো সিট দেখাচ্ছিল সেগুলো হলো সেই কলেজের টোটাল সিট। কিন্তু এই নতুন যে সিট ম্যাট্রিক্স এসছে, সেটা কিন্তু ওই টোটাল কলেজের 15% নিয়ে কতগুলো সিট দাঁড়ালো সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। এমবিবিএস, বিডিএস এই দু ধরনের সিট নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথম আমরা যদি দেখি, সেটা হচ্ছে এমবিবিএস। এমবিবিএস এর ক্ষেত্রে অল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত সিট অ্যাভেলেবেল রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, জেনারেলদের জন্য সিট রয়েছে 3147, ওবিসির জন্য সিট রয়েছে 2093, এসসির জন্য 1116, এসটির জন্য 581 এবং ইডাব্লিউএস 774। এটা গেল অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এমবিবিএস সিট। নেক্সট আমরা দেখছি এমসের ক্ষেত্রে। এমসের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 732, ওবিসির ক্ষেত্রে 488, এসসির ক্ষেত্রে 271, এসটি হচ্ছে 135, ইডাব্লিউএস 181। এখানে কিন্তু 3টে কলেজ বাদ গেছে, 3টে কলেজের সিট এই এমসের ক্ষেত্রে অ্যাড হবে। এরপর যদি আমরা দেখি বিএইচইউ ওপেন, জেনারেলের ক্ষেত্রে 38, ওবিসির ক্ষেত্রে 25, এসসির ক্ষেত্রে 14, এসটি 8 এবং ইডাব্লিউএস 9। এরপর যদি আমরা জিপমার দেখি, হচ্ছে জেনারেল 68, ওবিসি 46, এসসি 26, এসটি 13 এবং ইডাব্লিউএস 17। এএমইউর কলেজ যদি আমরা দেখি, শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে 68, বাকি কোনো কলেজ নেই। এইবার আমরা যদি টোটাল করি, এই অল ইন্ডিয়া কোটার টোটাল এমবিবিএস সিট কত, সেটা হচ্ছে তোমার জেনারেলের ক্ষেত্রে 4053, ওবিসির ক্ষেত্রে 2652, এসসির ক্ষেত্রে 1471, এসটির ক্ষেত্রে 737, ইডাব্লিউএস হচ্ছে 981। টোটাল যে সিট ইনক্লুডিং যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যেটা আমি এখানে বলিনি, সব মিলিয়ে মিশিয়ে দাঁড়াচ্ছে 10,410। এর সাথে যে 3টে এমস, এমস ভুবনেশ্বর, এমস গোরখপুর এবং এমস গুয়াহাটি, 3টের এমস অ্যাড হয়ে সেটা টোটাল দাঁড়াবে 10,580টা সিট। যদিও কয়েকটা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দুটো কলেজের 50টা করে সিট আগে বেড়েছিল, পরে কমিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল এমবিবিএস সিট এই অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10,580টা। এরপর যদি আমরা বিডিএস দেখি, বিডিএস অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে জেনারেল 190, ওবিসি 126,
SC 70, ST 35 এবং EWS 46। আর CU মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে BDS সিট জেনারেল হচ্ছে 55, OBC 16, SC 9, ST 4 এবং EWS 6। এইবার যদি আমরা MBBS ESIC দেখি, জেনারেলের ক্ষেত্রে সিট রয়েছে 172, ওবিসির ক্ষেত্রে 114, SC 63, ST 31 অ্যান্ড EWS 42, টোটাল দাঁড়াচ্ছে 446। এরপর আমরা যদি ডিমড ইউনিভার্সিটি নিট 2025 সালের সিট দেখি, MBBS সিট রয়েছে 10,649 এবং BDS সিট রয়েছে 3,290। তো এটাই ছিল ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে অল ইন্ডিয়া নিট 2025-এর MCC কাউন্সেলিং তার সিট ম্যাট্রিক্স। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নোটিফিকেশনটা অন করে রেখো যাতে কোনো ইনফরমেটিভ ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো, নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।